বমি করে ওখানে গিয়ে শুধু নিজের লোমা নিজে খেয়েছে, বুঝলে? এবার বুঝতে পেরেছি কেন করেছে। এত বড় একটা লোমের দলা বেরোলো, ওই যেই জায়গাটা ইনফেকশন হয়েছে, যেখানটা আর কি স্প্রে দিচ্ছে, ওখানে মাঝে মাঝে মুখ দিয়ে ফেলে, তো এত বড় লোম যদি গলায় গিয়ে আটকায়, হ্যাঁ এত কষ্ট করে খাওয়াই নে, এবার স্যালাইন খেয়ে বসে থাক, আবার সেই রাত্রি 11টার সময় খেতে পাবে। তাই বুনোর বাবাকে বললাম একবার ফোন করে জিজ্ঞেস কর, কেন ওই ওষুধগুলো ফ্রিজে রাখতে বলেছে, তো ডিপ ফ্রিজে না, ডোরের মধ্যে রাখতে বলেছে। তো ঠান্ডা, আমাদের ফ্রিজ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, সেই জায়গায় যদি 24 ঘন্টা চলে, ওষুধগুলো ঠান্ডা হয়ে আছে। তো আমরা তো অত বুঝি না যে ঠান্ডা ওষুধ কি শরীরে ঢোকানোটা ভালো। তাই বললাম জিজ্ঞেস কর, তো উনি বললেন না ফ্রিজেই রাখতে। কি জানি বাবা, এত বুঝি টুঝি না, এত বরফের মতন ঠান্ডা জিনিস কি শরীরে ঢোকানোটা ভালো, ইনজেক্ট করাটা ভালো কি না। ওনারা যা বলবে তাই তো শুনতে হবে, বলো। পাগল করে ফেলছে জানো, কি দুষ্টামি করছে, ওখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে এসব করছে, লোম খাচ্ছে, চোম খাচ্ছে। দেখো বাবাটা ঘুমাতে একটু ঘুমিয়েছিল, ঘুমাতেও দিল না, একটু বিশ্রাম করতে দেয় না, সারাদিন রাত এই করেই যাচ্ছি। বাপরে বাপ, একটু ঘুমাবো কি, আবার বোমা চোমা পরিষ্কার করো, এই করো সেই করো, একটু ঘুমাতে পারছি না জানো। আবার একটু পরে চলে আসবে, তারপর আবার লেট করে খাওয়াতে হয়, ঘুমাতেও অনেক দেরি, যদিও রাত্রে তো অত তাড়াতাড়ি ঘুমাই না, তবু খাওয়াটা যেখানে 10টায় খাওয়াতাম সেখানে বলেছে 11টা 11:30টায় খাওয়াতে। কিছুই তো বুঝতে পারি না, যে যা বলে তাই শুনি, কিছু না জানলে যা হয়। এই যে আমি যেরকম ভাবতাম যে কোনো ঠান্ডা জিনিস শরীরে ইনজেক্ট করা যায় না, তাই আমি বলছিলাম যে ফ্রিজটা কি এবার বন্ধ করব। প্রচুর ঠান্ডা হয়ে রয়েছে ওষুধগুলো, একদম বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে। রান্না, একটা সিদ্ধ ডিম আছে, আর দুটো দিয়ে দিলাম, একটু আলু দিয়ে দিলাম। আমি দুটো ডিম, একটা হাফ আলু, আর বুনোর বাবা একটা ডিম দুটো আলু দিয়ে খাবে। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটবো, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নেব, আবার রান্না করে ফেলি রাতেরটা, তারপর কালকে তো বাজার করতেই হবে। কবে দিয়ে একটা ফ্রিজে লাউ পড়ে আছে। বুনোর বাবা তো আজকে কোনো কাজেই একটু হেল্প করছে না, সকাল দিয়ে খাটতে খাটতে আমার মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছে। এবারে মনটা কি খারাপ বাবা, বাবা মনটা খারাপ। দেখেছো এখানে পোকা ঘুরছিল, আমি পোকাটা কেরম একটা কামড়ে দিল, দেখেছো কত বড় পাজিও, কত বড় বেইমানও, সারা জীবন আমায় এসব করছে, সারা জীবন আমায় কামড়াচ্ছে। লাগে না, আমি এইরকম করেছি, ধরিও নি টানিও নি, কত জোরে কামড়ে দিল আমায়। টিনা খুব বেইমান, তাও তোকে ভালোবাসি, আর ভালোবাসবো না। বন্ধুরা, আজকে থেকে ওর সাথে আমার সম্পর্ক শেষ, আমি কিন্তু সম্পর্ক শেষ করে দিলাম সম্পর্ক সমস্ত কিছু কাট আপ করে। কেউ ভালো না, সব বেইমান, মানুষ বেইমান, কুতুও বেইমান, সব বেইমান, আমার কপালে যা জোটে সব বেইমান। যা, আজকে থেকে সম্পর্ক আর মায়া করবো না, ভাড়ে যা। তো বন্ধুরা, স্পেশাল ডিমের কষা ডান, ঝোল নেই, কিছু নেই। চলো, এটা খেতে খুব ভালো হয়, টমেটো কেচাপ ঠেচাপ দিয়ে বানানো। তো ডিনার রেডি। দেখো বন্ধুরা, সকাল সকাল বিছনা ছেড়ে, ওর দুজনের দুখানা বালিশ বিছনা ছেড়ে কোথায় গিয়ে বসেছে, কোন রকমের পাগলামো শুরু করেছে দেখো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক।
তো কালকে যে ভদ্রলোক এসেছিলেন উনি কুকুর বিড়াল এসবেরই স্যালাইন ট্যালাইন দেয় আর কি, পশু টশুদের স্যালাইন ট্যালাইন দেয়, তো এক্সপিরিয়েন্স মানুষ। তো উনি বলছিলেন ভাববেন না যে এইসব এই স্যালাইন দিচ্ছে, এই ওষুধ দিচ্ছে, এত কিছু করছে, এগুলো দিলেই ও ঠিক হয়ে যাবে। এসব শুনলে আরও মন খারাপ হয়ে যায় না বলো? মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া। আরে কি হয়ে যাবে কি না হয়ে যাবে ঠিক আছে, কিন্তু মানুষ এত কষ্ট করছে, এত খরচা করছে, এটা তো বল মুখের উপর এরকমভাবে তো ডাক্তাররাও বলে না, তাই না? আমরাও জানি কিডনি কেয়ার যতই খরচা করো, এটা ওকে ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা, আর তো কিছুই না। কিডনি রিপ্লেসমেন্টও হবে না, কিছুই হবে না, মানুষেরই হয় না, আর ওর কি হবে বলো? আমাদের পক্ষে যদি হতো, সে যে কত টাকার ব্যাপার হতো, লাখ লাখ টাকা না কি টাকা, আমাদের হয়তো সেই আইডিয়াও নেই, আমরা মরে গেলেও সেগুলো পারবো না। কিন্তু এরকম বলে তো খারাপ লাগে। আর আমার তো জানো দিন দিন কিছু মানুষের জন্য আমার এমন অবস্থা, এমন পরিস্থিতি, এমনি সন্দেহবাদী, এরকম বললে সন্দেহ ইচ্ছে করে কিছু ভুলভাল না করে দেয় কেউ, কার মনে কি আছে বলা যায় না। আমার নানান রকম ভুলভাল এরকম কথা শুনলে না আরও ভুলভাল চিন্তা হয়। এইরকম ভুলভাল চিন্তাতে ঠিকভাবে ঘুম হয় না। আমার নিজের শরীরের কি অবস্থা হয়ে যাচ্ছে, কোনো যত্ন নেই। চুল দেখো আঠা, মানে চুলে চিরুনিও পড়ছে না ঠিক মতন, হাত দিয়ে এরম করে নিচ্ছি ভিডিও করার আগে। বা উনি যখন এসেছিলেন ঘরে, বুনোর বাবার বন্ধুরা কেউ ঘরে এলে চুল হাত দিয়ে এরকম করে নেই, কি অবস্থা, যা তা অবস্থা। আবার কত সবজি নিয়ে এলো, আর একটু পরে বুনোকে খাওয়াতে হবে। খিদেও পেয়ে যায়, সকালবেলা না খেয়ে এত কাজ করা যায় না। ওই যে একটু টিফিনও আনবে না। আবার কুমড়ো, এক গাদা এত বড় লাউ 5 দিন ধরে পড়ে আছে, বুঝলে? ওই লাউটার কিছু করাই হচ্ছে না, তার মধ্যে আবার একটা কুমড়ো নিয়ে এসছে। তো চলো, বুনোর বাবার জন্য একটা উচ্ছে আলু দিয়েছি সিদ্ধ। আর এই যে বুনোর বাবা আজকে কাতলা মাছ এনেছে, কাতলা মাছের মাথাও এনেছে, আরও অর্ধেক তলায় পড়ে গেছে। মাথা ফাতা রেখে দেওয়া হবে, মাথাটা তার কিছু করা হবে না, থাকুক, দেখা যাক। একটা লাউ কবে দিয়ে পড়ে রয়েছে বুনোর জন্য, ওটা লাউটা কাটাও হচ্ছে না, করাও হচ্ছে না, কেন ওর পিছনে বেশিক্ষণ দেখাশোনা করতে হচ্ছে, লেবার দিতে হচ্ছে, ওর জন্য ওইসবের দিকে হচ্ছে না। কিছু কেনা খাবার হয়ে যাচ্ছে, আর একবেলা হচ্ছে, আরেক বেলা হচ্ছে না। চলো, দেখো 12টা 15 বাজে, এখনো কিছু খাইনি, সব কাজ না খেয়ে খালি পেটে করে ফেললাম। এই যে ঝোলের জন্য কাতলা মাছের ঝোল, আলু পটল, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, ভাবছি আর একটু পেঁয়াজ দেবো নাকি, আর একটু আমার জন্য ভাজা, আর বুনোর বাবার জন্য তো সিদ্ধ দেওয়া হয়েছে। আমি একটু ভাজা খেতে ভালোবাসি, পটল আর কুমড়ো ভাজা। এত বড় ছেলের খাওয়া অনেক কমিয়ে দিয়েছে, শুধু এই রেনাল ফুড একটু গরম জলে করে মেখে, কেন তো ওরম ডাইরেক্ট খাবে না, ওকে তো খাইয়ে দিতে হয়। যেরম দই ভাত পাতলা এরম করে নিয়ে এরম করে মুখে ঢুকিয়ে দিতে হয়, তাই একটু গরম জল দিয়ে, কেন ফ্রিজে থাকে, গরম জল দিয়ে গরম করে তারপরে ওকে এই যে খাওয়াবো। আবার রাত্রি আবার 11টার সময় এই একবার খাওয়া, আর ওই স্যালাইন করবে, আর ওই রাত্রে আবার খাবে। কিন্তু এটা কিন্তু ডক্টর বলেননি, এটাই ভদ্রলোক বলেছেন। ডাক্তাররা যে কি বলেন আর কি বলেন না ভগবানই জানে। মনে মনে বিড়বিড় করছে, আমার ছেলেটা কত খাইতে ভালোবাসে, আমার ছেলেটা। আমি যে ছেলের খাইতে ভালোবাসে ভুলে যাও, খাইতে ভালোবাসে, যে যা পারছে তাই খাওয়ায় যাইতেছে। আমরা এদের বাচ্চার মতন ভাবতে ভুলে যাই যে এরা আমাদের বাচ্চা ঠিকই, কিন্তু এরা আমাদের মানুষের বাচ্চা না। এই মানে এটা বলাটা খারাপ লাগে শুনতে, মানে মানুষের বাচ্চা না মানে কি, মানে আমাদেরই বাচ্চা, কিন্তু ওদের শরীরের ব্যাপার স্যাপার তো আলাদা। কিন্তু দেখো, যে যা পারে, কেউ তো মালও খাইয়ে যাচ্ছে কালকে শুনলাম। অবশ্য আমি নিজেও দেখেছি, শুনলাম কি ভিডিওতে দেখেছি, পুরনো জমানার একটা গল্প আছে এই নিয়ে, কি আর বলবো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসিং, তারপর ওই যে স্প্রেটা ওখানে লাগাতে, প্রাইভেট পার্টে যে ওটা স্প্রে লাগাবো, সব করব। বুনোর বাবাকে বলছি একটু হেল্প কর, দেখো করছে না, বসে আছে, ভিডিও দেখেই যাচ্ছে। চল এবার একটু হেল্প কর,
সব আমায় দিয়ে দেয়। যেন বনি এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন নানে নোকে বনবে এই গন্ধ ছেনে নোংরা ছেনে গা দিয়ে গন্ধ, কোথা দিয়ে গন্ধ। মীরা মা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছে, এবার দেবে স্প্রে। তারপর আবার একটু বিশ্রাম করতে না করতেই আবার চলে আসবে স্যালাইন দিতে 5 দিন, আজকে নিয়ে 2 দিন হবে, আরও আজকে বাদে আরও 3 দিন দিতে আসবেন। তারপরেও আবার বলে এতেই ঠিক হবে না। আর ঠিক কি হবে বলো, এমন এই জিনিস তো আর ঠিক হয়ও না।